যেমনে মারছে ওরে কুত্তা মারা মারছে। সাসকের সাথে সবাই জিতার কথা, প্লট আর্মারের কারণে সাসকে জিতে যায়। পুরোজি মানে লিটারালি জোকার বানায় রেখা দিছিল। সবাই চুপ করো, আজকের ভিডিও আকাতসুকি র্যাঙ্কিং। আচ্ছা, আকাতসুকি র্যাঙ্কিং স্ট্রংগেস্ট থেকে উইকেস্ট। আমাদের মাঝে সর্বপ্রথম আছে দেইদারা। এখন দেইদারাকে নিয়ে সর্বপ্রথম কে বলবা যে দেইদারা কোন র্যাঙ্কে গেলে চলে? আমি বলবো যে দেইদারাকে মিড র্যাঙ্কে দেওয়া উচিত, বি র্যাঙ্ক। কারণ হয়েছে গিয়ে দেইদারার পাওয়ার হয়েছে গিয়ে বোম ফাটানো এক কথায়, আর বোম ফাটাতে ফাটাতে ও নিজেই ফেটে যায়। তো এর জন্য এর থেকে উপরে ডিজার্ভ করে না। আমার তো মনে হয় মিড র্যাঙ্কেও বেশি হয়ে যায়। আমার মনে হয় ওই লো র্যাঙ্কে যায়, কারণ কাকাশিরা দেখা যেভাবে দৌড়াইতেছিল। তাদের কি মনে হয় বাকি দুইজনের কি মনে হয়? তোমরা তো আরে ভ্যালু দিতেছ না। এমনি হইলে আরে ফালাই দাও ডি র্যাঙ্কে, এমনি হইলে হয়। ওরা এত কষ্ট করে বোম টম বানায়, এক একটা নারুতো অ্যানিমের মেম্বার কিতে মারি দিতেছে বোম গুলা। তোমরা যদি তাও একটুই না করো, পুলার একটা ফালাই দিতেছো সিডিতে। বি বি ঠিক ছিল মিড র্যাঙ্ক। এখন ওরে যদি নিচে না রাখি তাহলে নিচে রাখবো কারে? এখন হয় না মানে কিতে বোম ফাটাইছে, বাকিটি তো সবাই কি ফাইরা দিছে। ওই তো বম ফাটাইছে, কিন্তু কারো বম কিন্তু ফুটে নাই। কারোর সাথে ওই জিতছে বলতে পারো, একমাত্র জিতার কারণ হলো গারা ভিলেজ প্রোটেক্ট করতেছিল। আর উইন, হ্যাঁ সাসকে কিন্তু প্লট আর্মার দিয়ে জিতছে, মানলাম। ওই সাসকের সাথে উইন দিলাম, কিন্তু সাসকের সাথে সবাই জিতার কথা, প্লট আর্মারের কারণে সাসকে জিতে যায়। এছাড়াও আর একটা উইন দেখাও, বলো। না, তোমার কথা মতো ধরলে আসলে ওকে সি র্যাঙ্কে দেওয়া উচিত। কারণ ও বম ও ফুটায় কিরকম বম দেখছোই, মানে কি কাগজের বম না বন্ধু, কাগজের বম ফুটায়, আসল বারুদের বম কাগজ না বন্ধু, ক্লে ক্লে। না শোনো শোনো, আমি এনে একটা কথা বলি। ওর যে স্ট্রংগেস্ট ওয়েপেন, এখন তোমার যদি স্ট্রংগেস্ট ওয়েপেন ইউজ করার পরে তুমি মইরা যাও, এটা কিন্তু তোমার জন্য নেগেটিভ পয়েন্ট। ওর স্ট্রংগেস্ট ওয়েপেন যেটা C0 না জানি C4 কোনটা, আমার কনফিউশনে আছে আমি এখন। ওইটার কারণে ওই নিজের লাইফই শেষ। তাইলে ওরে কোনোদিনও মিটকা গেতে রাখবো না আমি। না, ওরে সি সি ঠিক দেওয়া আছে, উচিত। সি ঠিক আছে, লো র্যাঙ্ক। কাকুজু আছে আমাদের কাছে, কাকুজু। এই আমি একটা কথা বলবো, বলো। কাকুজুকে আমরা এসকেপ করার জন্য হলেও গড লেভেলে দিতে পারি। ও হাসিনামা থেকে বেঁচে এসেছে। সেই হিসাবে তো কোয়া যায় যে মুরগি ডাইনোসর তে আইছে, তাহলে কি তুই মুরগিতে ডর পালাইবি? না তো তুই ওর কথা বুঝোস না। সে হাসিনামা থেকে ভাগতে পারছে, এটা হইলো তার সফলতা। কাকাজুর বিগেস্ট অ্যাচিভমেন্ট হাসিনামা থেকে ভেগে আসতে পারছে, এটা বলেছি। রিভলিউশন মানে কোন সেল টেল লাগাইছে মনে হয়। না 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 না, সেল নাই, সেল নাই, ওর কাছে সেল নাই, কিন্তু হাসিনামা থেকে ভেগে আসতে পারছে। ভেগে আসতে পারছে মানে অনেক বড় বিষয় বন্ধু। এটাই বলতে, এর জন্য ওকে গড লেভেলে দেওয়া উচিত। না না না, ভাগার দিক দিয়ে হলেও ওকে গড লেভেলে দেওয়া উচিত। ওই গডে যাবে না, কিন্তু বলতো এটা আর্গিউ করতে পারো যে ওই দেদার থেকে পাওয়ারফুল, এটার আর্গুমেন্ট হয়। এখন হ্যাঁ, তোমরা আমি বলো। এটা বলবো, আমি বলবো এটা সেটা থেকে পাওয়ারফুল না। ওর তো টোটাল 5টা লাইফ, ওরে তো একবার মারলে হয় না, 5বার মারলে মরে। না 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 না, ওর পাঁচবার মারা লাগবে এমন না। ওর পাঁচটা, ওই যে পাঁচটা মাছ কাছে না, ওই পাঁচটা মাছ ডিস্ট্রয় করতে হবে। আর দেদারের বম একসাথে পাঁচটা ডিস্ট্রয় করে দিব, ওইটা কোনো ম্যাটার না। কারণ নারুতো রাজন শরিকান যেহেতু দুইটা করতে পারছে একসাথেই, দেদারের বম পাঁচটা করতে পারবো। কাকাজুকে দেইদারের সাথে দেওয়া উচিত, কারণ দেইদারা কাকাজুর সাথে পারবে একমাত্র হয়েছে গিয়া যখন ও নিজের ফুল পাওয়ারটা ইউজ করবো। আর ফুল পাওয়ার ইউজ করলে কাকাজু, মানে যে ক্যারেক্টার নামটা মনে নাই আমার, এই ক্যারেক্টার মইরা যাইবো, প্লাস দেইদারাও মইরা যাইবো। তো এক হিসাবে দেইদারের সাথে দেওয়া উচিত। আচ্ছা, তাহলে এই অনুযায়ী কথা কইলে তো ইয়ার সাথে কি জানি দেদারা তো তাহলে তবিরামাকেও মারতে পারবো যদি নিজের সুসাইড বম্বিং করে। এর বিরুদ্ধে কিন্তু তবিরামার কি কোনো ব্লকিং কোনো কিছু আছে? উচি হারা না হয়, এরা না হয় সোসানো ইউজ করবো, অরুচিমারও কি করতে পারবো? তবিরামা হইছে গিয়ে ওই যে নিজের কি বলে ওইটার নাম কি জানি ছিল, মিনাটো ইউজ করতো। ওর নাম কি? আরে মিনাটো একটা ইউজ করতো না, কি জুৎসু ফ্লাইং জানি? রেজিন। হ্যাঁ, ফ্লাইং রেজিন। ফ্লাইং। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবিরামা ওইটা ইউজ করলো। হিরোজেন, তুমি কি বলতেছো? হিরোজেন সেম লেভেল? ও বুইরা বেটা। না 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 না, আমার আমার মতে পাওয়ারের র্যাঙ্কিং দিয়ে এই উপরে যায়, এই উপরে যায়। আচ্ছা, পাওয়ারের হিসাব করলে কিন্তু কারণ বিতেই দে যা।
সোনাতে একটা বাড়ি দিয়ে ওরে ভাঙতে পারবো না, 5 বার বাড়ি দেওয়া লাগবে। সোনাদের 106 সেন্টিমিটার এক লগে ওর 5টা ভাঙ্গা দিব বেটা, তুই কি কস? এটার অনেক টাকার লোভ না? কাগজের অনেক টাকার লোক, ওই যে সোনাদের মতোই অবস্থা। তাহলে ঠিক আছে। সোনাদের জামা হিসাবে ভালো মনে পড়ে। একসাথে গ্যাম্বলিং করতে। হ্যাঁ, চলো আমরা এখন মাটির নিচে পুঁতে থাকা মানুষের কাছে চলে যাই। যে কথা বললা যে এই হাসির আমরা থেকে লাগছে, এই তো শিখা মারার কাছে মারা খাইছে, তো যে শিখা মারার ছিল, চুনিন ছিল মেবি, তো এর তো কোন লেভেলে কাকেতে দেওয়া যায় না, কি কও? ওরে দেওয়া উচিত কি আমি বলি, ওর জন্য নিচে আর একটা স্লট খোলা উচিত হিডান নামে, আর ওকে ওই স্লটে দেওয়া উচিত। ইমর্টাল হয়ে লাভ কি যদি লাস্টে পুইতাই দেখে? तुमसे ना हो पाएगा। ওই ইমমর্টাল হইলে ওর জুতসুটা মানে কেমন জানি লাগে ভাই। কেমন কালো হয়ে যায়। ভাই আমার কথা হইলো, ওই যে ব্লাড নিবো, এই যে এদের যে ব্লাড নিবো, এরা তো ওর কাছে যেতে দিব না, এরা স্পিডের দিক দিয়ে ওর ভাব। দেইদারা তো দূরের থেকে একটা ক্লে বম ফাটা মাইরা লাইব। না, ওরা মাইরা লাগবো কেমনে? ইমর্টাল না, এটা সত্যি কথা যে শিকামারের জায়গায় কেউ ওই প্লেয়ার আনতে পারতো না যে মাটির নিচে দেওয়া লাগবে, এটা সত্যি কথা যে হ্যাঁ, কিন্তু ওর যদি গলা কাটটা রেখে দেয় তাহলে ওই পরে কি করবো? ওই যে মনে আছে কাকুজু যে ওর গলার মধ্যে ই করে, অপারেশন করে। What? ঠিক ঠিকই আছে, তাহলে সবাই একমত যে ওর জন্য আরেকটা র্যাঙ্ক খোলা উচিত হিডান নামে। না না, ওরে দিতে দেওয়া। ঠিক আছে। নেক্সট হলো কোনান, সবচেয়ে সুন্দর নারুতোতে। হিনাতা। এতে দেওয়া উচিত, এটাকে এতে দেওয়া উচিত। আমি রাজি আছি শিবুর সাথে, এক কথা। ভাই ওরে কি লেগে তোরা এতে দিবি? ওর সোনাদের যা আছে ওর তো তাও নাই, তোরা ওরে কি কোন হিসাবে এতে দিস? সোনাদের যা আছে এনে তো কারোরই নাই, তাহলে তো সোনাদে এনে গড লেভেল। আচ্ছা ভাই, তুই ওরে এতে দিয়ে দে ভাই, এমনিও ও ভিতরে যে মাইট দিছিল, তুই ওরে এতে দিয়ে দে, কোনো সমস্যা নাই আমার। এক্স্যাক্টলি। এখন আবার এই কার কথা বলতেছো যে ট্র্যাশের হাত থেকে মাইর খাইছে? ছি, এই থ্র্যাশের হাতেই মার খাইছে দেখাই দেইদারা থেকে কম পাওয়ারফুল শাশুড়ি। ভাই আমি এখন একটা কথা বলি, ফার্স্ট অফ অল সাকুরা এখানে একা ছিল না। হ্যাঁ, সাকুরা একা ছিল না, ওইখানে চিও ছিল, মনে রাখতে হবে। আর ওর কিন্তু ইমোশনালি একটা কাজ করছে, আর নিজের দাদিটা দেখা, ওইটা মানো আর না মানো তোমরা, কাজ করছে, ওই সুইসাইড করছে। চিও নিজে স্বীকার করছে, ওই যদি যাইতো দুইজন রে মানে কবর দিয়া দিত হইলো। আর থার্ড কথা হইলো সাকুরার যতই টেস্ট কও, সাকুরার এক ঘুষি খাইলে ভাই থাকা ভাই হ্যাঁ থাকা কিন্তু অনেক টাইট। ভাই হ্যাঁ সোনাদের স্টুডেন্ট। তুই কি ঠাকুরাকে ট্র্যাশ বাদে উপরে রাখতেছস? আমি উপরে রাখছি না, আমি যে যেটা ডিজার্ভ করে ওইটাই কইতাছি। আর ক্যারেক্টার ফুল ট্র্যাশ, কিন্তু সাকুরা ট্র্যাশ। Legend says Sasori and Hidan belongs in the same tier. না শাশুড়ি হিদান থেকে বেটার, দেইদারা ঠিক আছে শাশুড়ি। আচ্ছা যাই হোক, ওকে পিঙ্ক চুলের কারণে হলে ওকে বি র্যাঙ্কে দিয়ে দাও। একটা শাশুড়ির একটা ফ্যাক্ট বলি আমি, তাইলে তো বুঝবা কেন ওই বেটার। গাড়া যখন কাজে কাকে হয়েছে, তারপরে বলা হয়তো থার্ড কাজে কাকে নাকি সবচেয়ে স্ট্রংগেস্ট কাজে কাকে ছিল, বুঝছো? সেম গাড়া যে মানে দেইদারারে অলমোস্ট মাইরা ফেলতো যদি ভিলেজে ফাইট না হইতো। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু ডিবেট হয়েছে একটু আগে। এখন চিন্তা করো, ওই কাজে কাকে রে শাশুড়ি ডিফিট করছে উইদাউট হিজ স্ট্রংগেস্ট ওয়েপেন। কারণ কি জানো? কারণ হলো স্ট্রংগেস্ট ওয়েপেনই বানাইছে ওই কাজে কাকে। এখন কেমনে কও যে দেইদারার থেকে কম পাওয়ারফুল? ঠিক আছে, বি র্যাঙ্কে দিয়ে দাও। ঠিক আছে কিসামে আমার মনে হয় এ র্যাঙ্কে যাবে। ওইটা তো সবাই জানি, কিন্তু কেন মনে হয় সেটা বলো। কিসামের কাহিনী তো ভুলে গেছি, ভাই একটা শার্ক মাছ। এখন আমরা যার কথা বলতেছি এটা তো হইছে কি ইতাচির পেট শার্ক। ইতাচির পেট হইলেও এটা যথেষ্ট শক্তিশালী, কারণ দেখ মাইট গায়ের কিন্তু মেবি 6 গেট পর্যন্ত খুলতে খুলতে বাধ্য করে ফেলাইছিল। আর আমরা সবাই দেখছি যে 8 গেট খোলার পর মাদার আর কি অবস্থা করছিল। তো তার এক ধাপ নিচে পর্যন্ত উঠা মানেও কিন্তু অনেক বেশি, যেই পর্যন্ত হইছে গিয়া কিসামে গায়েরে টানছে।
তো কিন্তু- এত শক্তিশালী হওয়ার কারণে হইলেও ওকে কোনানের সাথে রাখা উচিত এ র্যাঙ্কে। আমি ওর এ র্যাঙ্কে রাখবো, কিন্তু তুই এখানে মাইট গাই উল্লেখ করে আমার তোর প্রতি সম্মানটা আরো মানে কমাই দিলি। মনে আছে মাইট গাই বলছিল যে একটা আঙুল লড়াতে শেষ, লড়াইছে সাথে সাথে ঠাস করে নাইট গাই যেমনে মারছে ওরে কুত্তা মারা মারছে। ভাই প্রচুর মারছে ওরে। আচ্ছা শ্যাম, তোমার কোনো অবজেকশন আছে না এতে? না ওরে এতে ঠিক আছে। ওলা সাপোলা অরুচি মারু সাপ আইছে দেখ। বলো তোমার ফেভারিট চাপ বলো। হে সাপে বন্ধু, আচ্ছা সব সাপ তো ওর চামড়া পাল্টায়, তাহলে ওর কোনো খোলস ছিল না? ওর খোলস থেকে বাইরে হইতে একটু পরে পরে ফাইটের মধ্যে দেওয়াস না? আমি মাঝখানে কিছু কথা বলতে চাই। আমরা সবাই যখন নারুটো দেখছি প্রথম সিজনে, আমরা ওরোচি মারুরে ওয়ান কাইন্ড অফ মানে ভয় পাইতাম, সবাই ভয় পাইতাম এক কথায়। কিন্তু সেকেন্ড সিজনে মানে নারুটো শিবুডিনে ওরোচি মানে লিটারালি জোকার বানায় রেখা দিছিল। ভাই শিবুডেনে অরুচির মারে কেউ দেই না বেটা। সিজনে ওরোচি মারু সবাই মারছে, খালি- সেকেন্ড সিজনে সবাই ওর মাইরা যাইতাছে। ভাই ওই হুকা গেরে কি হাল করছিল দেখছিলি? থার্ড হুকা গেরে বুইড়াটারে বুইড়া ছিল দেখে হাল করা আসছে। তুই মানে- ওদের হেল্প লয়া শুধু নারুতোর ভিতরে ও সেই একটা ভিলেন আছিল, মানে প্রথম দিকে দেখা সেই লাগছে। আর মনে কর যে এই সাপরে উপরে রাখার আরেকটা ইয়া কি, মানে ওই আমার এক্স এর থেকে বেটার। टूटा हुआ साज हूँ मैं खुद से ही नाराज हूँ मैं। ওরোচি মারু ক্যারেক্টারটা মানে ধরতে গেলে দিনে দিনে খালি ডাউনফল হইতাছে। কেন জানোস? এই যে মাত্র কইলাম নারুটোতে ধরতে গেলে সবাই ভয় পাইছে, নারুটো শিফুডিনে কি হইলো, ওরে জোকার বানাইলো। এখন যে নারুটোর যে পরের জেনারেশন বরুটো, বরুটো তো জেন্ডারই চেঞ্জ কইরা দিছে। তুই যতই বলস নারুতো সাসকে থেকে পাওয়ারফুল, কিন্তু ওরা কিন্তু প্রায় ইকুয়াল লেভেলে। হ্যাঁ, এটা কিন্তু পাওয়ার হ্যাঁ। নিয়ে কথা হইতাছে। ওরোচিমারু কিন্তু প্রায় জিরিয়ার লেভেলেই। আমি কমু জিরা এতে পাওয়ারফুল ওরোচি মারু। অরুচি হ্যাঁ, মারু এটা- জিরাইতে এটা বলতে পাওয়ারফুল। পারো, এটা বলতে পারো। তো এই কিন্তু ইজিলি হাইকাগের ফার্স্টে যায়। হ্যাঁ এটা যে। এ ওই গড ইয়ে জায়গা, এস র্যাঙ্কে জায়গা। না 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 এস র্যাঙ্কে না। না Yes, এস র্যাঙ্কে rank যাবে এ না। এস র্যাঙ্কে যাবে ওই না। ভাই তুই কি এস কইতে র্যাঙ্কে চাস? না। ভাই তোরা কি কইতে চাস এই সাপ ওই শার্কের সমান পাওয়ারফুল? না, আমি একটা কথা বলি, শোন শোন শোন। এই যে মিড কাকে ঠিক আছে, কিন্তু কাকজুরে আগে রাখছি, মানে কাকজু শাশুড়ির থেকে বেশি পাওয়ারফুল, কোনান থেকে এই শার্ক বেশি পাওয়ারফুল। অরুচিমারু রাখবো ফার্স্টে। এই যে এই অনুযায়ী লিস, কোন অবজেকশন? না ওয়েট ওয়েট ওয়েট, আমি হ্যাঁ। আমার অবজেকশন আছে। আমার অবজেকশনটা হইছে গিয়া এই জায়গায় ওরোচিমারু যাইবো গা 3 নম্বরে। কিল্লিগা 3 নম্বরে না, 3 নম্বরে ওরোচিমারু যাইবো না, অ্যাকচুয়ালি সরি ভুল বলছি আমি। 1 নম্বরে যাইবো হইছে গিয়া মাইয়াটা মানে কোনান। কেন না। এটা আমি বলবো, কেন এটা আমি বলবো। তারপর সেকেন্ডে যাইবো ওরোচিমারু, থার্ডে যাইবো শার্ক। কারণ ফার্স্টে যদি আমি বলি কেন কোনান যাইবো, আমরা সবাই দেখছি ওবিটো কিরকম পাওয়ারফুল আছিল। এই ওবিটোরে পর্যন্ত ইজা নাকি ইউজ করতে বাধ্য করে ফেলাইছেন, ওবিটো এই ম্যাচে Wait. মইরেই যেত। ওয়েট, এখানে আমি একটা কথা বলি। কোনানের প্রেপ টাইম ছিল, এন্ড কোনান রে কেমনে পাখা ধইরা ঘুরাইছে, যেটা ওই ফাইট বুঝলা গেছো? না না, এই জায়গায় একটা চেঞ্জ হইতে পারে, ওটা হলো শার্ক 3 নম্বরে আইতে পারে। না, শার্ক 3 নম্বরে যাবে না। ভাই হন, কোনান থেকে- একটা ফাইটে একজন রে প্রায় মাইরা ফেলা আর পুরা মাইরা ফেলা, এটার ভিতরে পার্থক্য আছে। এন্ড কি ওই ফাইটে যদি পেইন হেল্প না করতো, কোনান বাচ্চা যাইতো জিরার কাছ থেকে। এইটা আশা করো শিপু। অরুচিমারু রে বলছো জিরার থেকে পাওয়ারফুল বেশি, এটা মনে রাখো। এই হিসাবে তো কিলার বিও তো সাসকে প্রায় মাইরেই লাইছিল। হ কিলার বি তো ওই অনুযায়ী সাসকের তখন তুলনায় সাসকের থেকে পাওয়ারফুল ছিল। এখন আসছে শিপুর ফেভারিট ক্যারেক্টার। ব্যর্থ প্রেমিক। লেভেলে দিয়া দেয়, গড লেভেলে। ব্যর্থ প্রেমিক। আসলে বন্ধু এটা হইছে কি আমার মতো, এবং এই যে কয়জন ভিডিও দেখতেছে যারা সবাই ব্যর্থ প্রেমিক আছে, সবাই ভাই ওর লগে রিলেট করতে পারবো ভাই। হালার হালা প্লে বয় কইলো ওটা কি হয় বলে ব্যর্থ প্রেমিক। হালার হালা প্লে বয় হয় ব্যর্থ প্রেমিক, দেখো বাবা তোমরা প্লে বয় হালার বয় হালা আদার মাইয়ারে কান্দাইলো, হালার আবার কয় নিজে বলে ব্যর্থ প্রেমিক। নিজের ব্যর্থতার সাথে এই ব্যর্থ তোমরা মিল পাবা। এইসব ক্যারেক্টারের সাথে আমি রিলেট করতে পারি, মানে না কইরাও প্রেম না কইরাও ব্রেকআপ মানে ছেকা খাই গেছি এমন একটা অবস্থা। আমি চাই মাইয়ারে, মাইয়া চাই আরেকজন রে। They ask you how you are, and you just have to say that you're fine when you're not really fine, but you just can't get into it because they would never understand.
লাইক ব্যাপারটা আচ্ছা, ঠিক কিরকম, আমি ছোট কালের থেকে একটা মাইয়ারে পছন্দ করতাছি, এখন এই মাইয়া কিনা আমার বেস্ট ফ্রেন্ডরে পছন্দ করে। এখন মানে এতে বড় পেন আর হয় সবাই ক আমার এই যে আমার বন্ধু, কেউ নেই। শিপু শিপু শিপু, এই যে এত বড় পেন এটা। হালা করে হালা একজনরে মারে আর কয়, এখন কি তোমার কষ্ট ফিল হচ্ছে, এখন কি পেন ফিল হচ্ছে? ওর কাছে আসবো ইতাচি। ইতাচি গড লেভেল। তাই ইতাচি টু বি গন্ডগোল। অনেস্ট একটা জিনিস খেয়াল করে দেখছিস তোরা সবাই, লাস্টের যে তিনজন ক্যারেক্টার ছিল এই তিনজনেই কষ্ট পাইছে এবং আলাদা লেভেলের কষ্ট। এইটারে ভাই এইটারে গড লেভেল লিস্টটা দিয়ে ডিপ্রেসড লিস্ট দে, এই ডিপ্রেসড। কাব্য খালা খালা পেন্ডে নামা, আগে নামা। আরে বেটা অরে নিয়ে কথা কওয়া লাগবো না, তুই হুট করে উঠাই দিলি। এরা তিনজন তো গড়ে যাবো, এর নামায় লাভ কি? এখন এটা নিয়ে কথা বলো যে কে 1 নম্বরে যাবে, কে 2 নম্বরে যাবো, কে 3 নম্বরে যাবো, কাহিনী করে লাভ আছে ওরা তো উপরে। ঠিকই আছে ভাই, যেমনি দিছো যেমনি ঠিক আছে। না জানলে দিছি আমরা ঠিক নাই কোনোদিনও, কারণ অভিতর আমি যদিও টবির ছবি নিলে বেটার হইতো, কিন্তু এটা আগাচ্ছকি লেভেলের, এটা এই হিসাবে তো তোমরা ডিবেট করো। রেনেগান ছাড়া অভিত রিনেগান ছাড়া অবিত হইলেও পেন থেকে পাওয়ারফুল। পেনের থেকে পাওয়ারফুল, শিওর। বলা যায় নাকি পেনের এই থেকে বেটা, এই পাওয়ারফুল? পেইনের কাছে রিনে গান ছিল, তুই বুঝাস? আকাতসুকি চলাকালীন সময় পেইনের কাছে রিনে গান ছিল। পেইনের কাছে যখন হ্যাঁ। রিনে গান ছিল ওই সময় ওর ভিতরে টাইম আছে আমার আর মতে। আমি তখন কই হন, আমি তোরে কই হন ভাই, যদি ফার্স্টের দিক থেকে দেখস, তোর যখন ওরা আকাতসুকির মেম্বার ছিল এই তিনজন, ওই সময় দেখ পেইনের কাছে রিনে গান ছিল, এরপরে ওবিতোর কাছে কিন্তু রিনে গান ছিল না ওই সময়। সেই হিসাবে অবশ্যই পেইন ওবিতোর থেকে বেশি পাওয়ারফুল। আর আবার আরেকটা জিনিস হলো কি, পেইন 1 নম্বরে থাকবো কারণ ইতাচির কাছে শাটিং গান, আর শাটিং গান রিনে গানেরই একটা ফর্ম। তাই এই হিসাবে শাটিং গান কিন্তু রিনে গানের কাছে কোনো ম্যাচই না। ইতাচিও তাহলে 2 নম্বরে থাকবো আমার মতে, পেইন থাকবো রিনে গান। ইতাচি 2 নম্বরে কেন? ওয়েট, অভিতর কাছে তো শারিঙ্গান ছিল, ওবিতো ভাই কামুই ছিল। কামুই থাকুক, কিন্তু কামুই ইতাচির থাকুক গা, ইতাচির ব্ল্যাক ফ্লেম, কামুই থাকুক গা। ইতাচির ব্ল্যাক কামুইর ফ্লেম পাওয়ার ছিল তো ভাই। মনে আছে, কামুইর পাওয়ার তোর মনে আছে? কামুইর পাওয়ার কাকাশি মনে আছে? কামুই দিয়া, না রে ভাই, কাকাশি এই অভিতর কামুই দিয়া কি করছে কাকুই মনে আছে? আমার তো মনে নাই, খালি খালি খেলাম। এনে একটা কথা কওয়া যায়, যখন হইলো অবিত মানে সাসকেরে নিয়ে আইলো, আর যখন ইতাচির কাহিনী কইতাছিল, আর যখন ওই যে ওই শারিঙ্গান না ইউজ করলো, আর তখন আমার তেরাসো লেগে গেল অটোমেটিক ওর চোখের ভিতরে। মানে তখন ওই কইলো যে ভাগ্য ভালো ইতাচি আমার ব্যাপারে সবকিছু জানে না, যদি জানতো তাইলে আমি হয়তো মারাও যাইতে পারতাম। এখন যদি ভাই ইতাচি ওরে ওইটা তো মারতে চাইতো, আকাতসুকি চলাকালীন সময় ওই সারেন্ডার করছে ইতাচির কাছে, তুই বুঝছ না? এর লেগে আমি কইতাছি যে ওই কথাটা দিয়ে মানে কিন্তু কয় সারেন্ডার করে দিছে ওর অলরেডি। ওর কথা এরকম বোঝা গেছে যে ইতাচি যদি চাইতো ওরে মারতে, ওর বিরুদ্ধে খোঁজ খবর নিয়ে ওর লগে যদি ফাইট করতো, তাহলে হয়তো বা ইতাচি জিততো। এই জায়গায় হয়তো কথাটা আছে। এখন আমি যদি মাঝখান দিয়ে কই যে সাসকের চোখ দুইটা খুললে আমি সাকুরার মধ্যে দিয়া দিমু, লিস্টটা সব কটাতে শক্তিশালী হয়ে যাইবো, এই কথা তো হয়তো আছে। এখন তোমরা না। হয়তো দুইটা জীবন হইব না। চাকরাই নাই, সাজকের একটা জীবন হইব রেনেগান না। ভাই। হয়তো দিয়া আচ্ছা। হয় না এটা। ওয়েট, Wait, wait. এখন মেন কথা হইলো, হ্যাঁ এটা ঠিক আছে যে অভিত কইছে যে, কিন্তু অভিত তো সাজকেরে ম্যানিপুলেট করতেছিল এখানে। এমন হইতে পারে ওই নিজের বাইরে বড় দেখাইতে সাজকেরে কইতাছে, এমন হইতে পারে না? এটা নিয়ে ডিবেট হইতে হবে। থেকে আমি আর একটা কথা বলতেছি, ওবিটো যখন সাসকের বুঝাইতেছিল তখন কিন্তু সাসকের মানে এক কথা হেট্রেট পয়দা করতেছিল হিডেন লিফের বিপক্ষে। তো তখন ওই নিজের ভাইকে বড় করাইতেছিল যে তোর ভাইয়ের দৃষ্টিকোণটা ওর কাছে বড় হয়ে যায়, আর হিডেন লিফ হইছে গিয়া ছোট নাইমা জায়গা, কারণ ওর ভাই এত ভালো মানুষ হয়েও ওর ভাই নিজের ভিলেজের দিকে এত কিছু কইরা লাইলো। তো এটা দেখে স্বাভাবিক ভাবে অনেক খারাপই লাগবো, প্লাস ওর ভাই Exactly. ট্রিটও করে না একটা ভালো মতো। আচ্ছা, থ্যাংক ইউ। এখন অবজেকশন আছে এই লিস্ট নিয়ে কারো? না লিস্ট ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক।